সাধারণত যখন আমরা আধ্যাত্মিকতা বা আম পরম শান্তির কথা ভাবি, আমাদের কল্পনায় তো একটা খুব প্রশান্ত ছবি ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। মানে হয়তো পাহাড়ের চূড়ায় ধ্যানমগ্ন কোনো যোগী। হ্যাঁ, অথবা খুব শান্ত, স্নিগ্ধ কোনো আলোর আভা। একটা সাধারণ ধারণা থাকে যে আধ্যাত্মিকতা মানেই সবকিছু খুব সুন্দর আর স্বস্তিদায়ক হবে। ঠিক। মানে সেখানে কোনো ভয় নেই, কোনো অন্ধকার নেই। এটা মানুষের একটা খুব স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রবণতা। আমরা সবাই চাই সত্যের পথটা যেন খুব মসৃণ হয়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে এমনিতেই তো এত কোলাহল, এত অনিশ্চয়তা থাকে। একদম তাই। আর সেই কারণেই আমরা যখন আধ্যাত্মিক কোনো দর্শনের দিকে তাকাই, তখন মূলত একটা নিরাপদ আশ্রয় খুঁজি। মানে এমন কিছু চাই যা আমাদের সান্ত্বনা দেবে। কিন্তু উম যখনই তন্ত্রের জগতে পা রাখা যায়, বিশেষ করে কাশ্মীর শৈব ধর্ম বা ক্রমাদর্শনের মতো গভীর বিষয়গুলোর দিকে, তখন কিন্তু সেই শান্ত ছবিটা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায়। হ্যাঁ, রীতিমতো ধাক্কা খেতে হয়। সেখানে এমন কিছু রূপক আর দর্শনের মুখোমুখি হতে হয় যা প্রথম দেখায় শুধু রহস্যময়ই নয়, রীতিমতো ভয়ঙ্কর মনে হতে পারে। ঠিক বলেছেন। আর আজকের এই গভীর অনুসন্ধানের জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছিলাম, সেখানে ঠিক এমনই একটা অত্যন্ত রহস্যময় আর শক্তিশালী রূপ বারবার ঘুরে ফিরে আসছিল। কাল সংকর্ষণী কালীর দার্শনিক ভূমিকা। হ্যাঁ, আর এটা কিন্তু পাড়ার কোনো সাধারণ মন্দিরে দেখা কালীর রূপ নয়। এটা অত্যন্ত গভীর আর গভীর একটা ধারণা। আচ্ছা চলুন বিষয়টা একটু খুঁড়ে বলি। এই গভীর অনুসন্ধানের মূল লক্ষ্যই হলো এটা বোঝা যে কিভাবে এই বাহ্যিক ভয়ঙ্কর রূপটি মূলত আমাদের মনস্তাত্ত্বিক মুক্তি, অহংকারের পতন এবং সময়ের মায়াজাল ছিন্ন করার একটা চূড়ান্ত রূপক। এই আলোচনাটা ভীষণ জরুরি, কারণ আমরা যখন সাধারণ দৃষ্টিভঙ্গিতে কোনো দেব বা দেবীর কথা ভাবি, তখন তো মূলত একটা লেনদেনের সম্পর্ক তৈরি করি, তাই না? হ্যাঁ, আমরা তাদের কাছে কিছু চাইতে যাই, হয়তো জীবনের নিরাপত্তা, টাকা পয়সা বা দীর্ঘায়ু। ঠিক। কিন্তু কাল সংকর্ষণী কালী হলেন এমন এক শক্তি যিনি আমাদের এই পার্থিক চাহিদার মূলে আঘাত করেন। তিনি আমাদের সবচেয়ে বড় ভয়ের জায়গাটাকে, মানে পরিবর্তন, সময় আর মৃত্যুকে সরাসরি আমাদের চোখের সামনে এনে দাঁড় করান। হুম। তো এই দর্শনের গভীরে যাওয়ার আগে আমার মনে হয় এই ভারী নামটার অর্থ আর সময়ের সাথে এর সম্পর্কটা বোঝা ভীষণ দরকার। কারণ নামটার মধ্যে একটা বিশাল মহাজাগতিক ইশারা লুকিয়ে আছে। একদম। আমরা যদি কাল শব্দটার দিকে তাকাই, এর তো বহুমাত্রিক অর্থ আছে। আমরা সাধারণত সময় বলতে বুঝি ঘড়ির কাঁটার টিকটিক শব্দ বা ধরুন ক্যালেন্ডারের পাতা উল্টানো। কিন্তু তন্ত্রে কাল শব্দটির অর্থ কি আরও বিস্তৃত? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, তন্ত্র বা হিন্দু দর্শনে সময়কে কেবল একটা সরল রেখা বা সেকেন্ড মিনিটের হিসাব হিসাবে দেখাই হয় না। ও আচ্ছা, মানে শুধু সময় নয়। না, কাল মানে মৃত্যু, অন্ধকার, নিয়তি এবং একই সাথে মহাজাগতিক রূপান্তরের শক্তি। সময় হল সেই অদৃশ্য মেকানিজম যার মাধ্যমে পুরো মহাবিশ্ব বিবর্তিত হয়, ক্ষয়প্রাপ্ত হয় আর শেষ পর্যন্ত ধ্বংস হয়। হ্যাঁ, মানে সময় জীবন দেয়, আবার সময় জীবনকে হ্রাসও করে। ঠিক তাই। তন্ত্রের দৃষ্টিতে সাধারণ মানুষের জন্য সময় হল সমস্ত দুঃখ, বার্ধক্য আর মৃত্যুর মূল কারণ। কিন্তু উচ্চতর আধ্যাত্মিক দৃষ্টিতে সময় কিন্তু কোনো বাহ্যিক সত্য নয়। তাহলে কি? এটি কেবলই চেতনার একটা অভিক্ষেপ বা প্রজেকশন। বুঝতে পেরেছি। আর নামের দ্বিতীয় অংশটি হল সংকর্ষণী। এর সংস্কৃত মূল অর্থ হল যিনি সবকিছু নিজের ভেতরে টেনে নেন বা শোষণ করেন। একদম। তাহলে একসাথে কাল সংকর্ষণী মানে দাঁড়াচ্ছে যিনি স্বয়ং সময় এবং মৃত্যুকে গ্রাস করেন। উফ, এটা ভাবলেই তো গায়ে কাটা দিয়ে ওঠে। মানে সাধারণ মানুষ সময়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে, আর এই শক্তি স্বয়ং সময়কেই খেয়ে ফেলেন। হ্যাঁ, বিষয়টা ভীষণ শক্তিশালী। এটাকে কি আমরা এভাবে ভাবতে পারি? ধরুন, সময় হলো একটা বিশাল প্রজেক্টরে চলা সিনেমার মতো। আমরা সেই সিনেমার চরিত্রগুলো নিয়ে হাসছি, কাঁদছি, ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। আর কাল সংকর্ষণী হলেন সেই শক্তি যিনি হঠাৎ করে প্রজেক্টরের সুইচটাই বন্ধ করে দেন। দারুণ একটা উপমা। যার ফলে কেবল অনন্ত চেতনার ফাঁকা সাদা পর্দাটি রয়ে যায়। হ্যাঁ, উপমাটা অনেকটা কাছাকাছি। তবে বিষয়টা শুধু সুইচ বন্ধ করার মতো সরল নয়।
তিনি যেন শুধু আলোটাই নেভান না, বরং সিনেমার ভেতরের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুর যে মায়াজাল সেটাকে নিজের ভেতরে গুটিয়ে নেন। ও, মানে পুরো ইলিউশনটাই ভেঙে যায়। ঠিক। যখন সময়ের এই মায়া ভেঙে যায় তখন জন্ম, মৃত্যু, কর্ম বা দ্বৈতবাদের আর কোনো অস্তিত্বই থাকে না। সবকিছু কেবল একটা অনন্ত, সময়হীন উপস্থিতিতে পরিণত হয়। এই ধারণাটা এতই জোরালো যে এটা আসলে কিভাবে কাজ করে বা এর দার্শনিক শিকড় কোথায় তা নিয়ে কৌতূহল জাগাটাই স্বাভাবিক। আমাদের উৎসগুলো বলছে কাশ্মীর শৈব ধর্ম, আর বিশেষ করে ক্রমা দর্শনে তার অবস্থান একেবারে সর্বোচ্চ স্তরে। হ্যাঁ, ক্রমাদর্শনের কাঠামোটা তো বেশ জটিল। সেখানে তাকে বুঝতে হলে আগে শিব আর শক্তির সম্পর্কটা বুঝতে হবে। আচ্ছা। কাশ্মীর শৈব ধর্মে বলা হয় শিব হলেন বিশুদ্ধ স্থির চেতনা। তার কোনো নড়াচড়া নেই, তিনি স্রেফ নীরব উপস্থিতি। তিনি হলেন ওই ফাঁকা সাদা পর্দাটা যার কথা আপনি একটু আগে বলছিলেন। কি হলেন সেই চেতনার স্পন্দন বা গতি? শিব যদি হন মহাসমুদ্রের গভীরের স্থির জল, তবে কালী হলেন সেই জলের ওপরিভাগের উত্তাল ঢেউ। আর ক্রমাদর্শনে চেতনার এই স্পন্দনকেই 12টি ধাপে বা 12 জন কালীর মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। আর এই 12 জন কালী কি মহাজাগতিক সৃষ্টি আর ধ্বংসের বিভিন্ন পর্যায়কে নির্দেশ করেন? ঠিক তাই। সৃষ্টি, স্থিতি এবং সংহার, মানে তৈরি হওয়া, টিকে থাকা আর ধ্বংস হওয়া। কিন্তু ক্রমাদর্শনে এর বাইরেও আর একটা পর্যায়ের কথা বলা হয়, যাকে বলে অনামা বা নামহীন অবস্থা। আর কাল সংকর্ষণী সেখানেই আছেন? হ্যাঁ, তিনি হলেন সেই ধারার সবচেয়ে উচ্চতর রূপ, যিনি প্রত্যাহার বা সবকিছু গুটিয়ে নেওয়ার পর্যায়টি নিয়ন্ত্রণ করেন। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। গুটিয়ে নেওয়া বা সংহার বলতে আমরা তো সাধারণত ধ্বংসযজ্ঞ বুঝি, তাই না? এর মানে কি এই যে তিনি নেতিবাচকভাবে বা রাগের বশে মহাবিশ্বকে ধ্বংস করে দিচ্ছেন? নাকি সমুদ্রের ঢেউ যেমন আছড়ে পড়ার পর আবার শান্ত সমুদ্রে ফিরে যায়, তেমনি তিনি সবকিছুকে তার মূল উৎসে ফিরিয়ে নিচ্ছেন? পার্থক্যটা আসলে দৃষ্টিভঙ্গিতে। ধ্বংস বলতে আমরা বুঝি কোনো কিছুর অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাওয়া, একটা শূন্যতা তৈরি হওয়া। কিন্তু প্রত্যাহার মানে হল খণ্ডিত অবস্থা থেকে আবার পূর্ণতায় ফিরে যাওয়া। মানে নিজের ঘরে ফেরা? একদম। একটা উদাহরণ দিই। ধরুন, যখন কেউ স্বপ্ন দেখে, তখন স্বপ্নের ভেতরের পৃথিবীটা, তার চরিত্রগুলো সব চরম বাস্তব মনে হয়। কিন্তু ঘুম ভাঙার পর কি মনে হয়? যে স্বপ্নের পৃথিবীটাকেও বিষ্ঠুরভাবে ধ্বংস করে দিয়েছে। না, না, তখন তো মনে হয় যে একটা মায়া কেটে গেল, আমরা বাস্তবে ফিরে এলাম। ঠিক। কাল সংকর্ষণী ঠিক সেই জাগরণের কাজটাই করেন। স্বপ্নের ভেতরে যে আলাদা আলাদা রূপ বা খণ্ডিত ধারণা তৈরি হয়েছিল, সেগুলোকে তিনি মূল চেতনায় ফিরিয়ে আনেন। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই যে মূল উৎসে ফিরে যাওয়ার বা জাগরণের ধারণা, এটা তাত্ত্বিকভাবে শুনতে তো খুব কাব্যিক আর শান্তিময় মনে হয়, কিন্তু তার যে মূর্তিতত্ত্ব বা বাহ্যিক রূপ, সেটা তো আক্ষরিক অর্থেই অত্যন্ত ভয়ঙ্কর। হ্যাঁ, সেই চরম বৈপরীত্যটাই তো তন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার। মানে তার গায়ের রং ঘোর কালো, তিনি সম্পূর্ণ নগ্ন, গলায় মানুষের মাথার খুলির মালা, এক হাতে কাটা মাথা আর তা থেকে রক্ত ঝরছে। একজন সাধারণ মানুষ যখন প্রথমবার এই রূপের সামনে দাঁড়ান, তখন একটা কাটা মাথা আর রক্ত দেখে শান্তিময় মুক্তি কল্পনা করা তো অসম্ভব। একদম সত্যি। কিন্তু মানুষের মন তো খুব সহজেই আরামদায়ক মিথ্যার কাছে আত্মসমর্পণ করে, তাই না? আমরা এমন প্রতীক পছন্দ করি যা আমাদের প্রশান্তি দেয়, কিন্তু প্রশান্তির আড়ালে আমরা আমাদের ভয়গুলোকে লুকিয়ে রাখি। ও, আর কাল সংকর্ষণী সেই আরামদায়ক মিথ্যাটাকে রূঢ়ভাবে ভেঙে দেন। হ্যাঁ, তিনি প্রথমে আমাদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি দাঁড় করান। যেমন ধরুন তার গায়ের রং। কালো রঙকে তো সাধারণত আমরা অশুভ বা অন্ধকারের প্রতীক হিসাবেই দেখি। হ্যাঁ, সাধারণ ধারণায় তো তাই। কিন্তু তন্ত্রে এই কালো কোনো রঙের অনুপস্থিতি নয়। মহাকাশের দিকে তাকালে যে অসীম কালো শূন্যতা দেখা যায়, এটি হলো সেই সৃষ্টির আদি গর্ভ। এই কালো হলো সমস্ত রঙের সামগ্রিকতা, মানে টোটালিটি, সবকিছু যেখান থেকে জন্ম নেয় আর যেখানে এসে আবার মিশে যায়। আর তার নগ্ন রূপের বিষয়টা, সেটাও কি কোনো সামাজিক মিথ্যার উপর আঘাত আনে? ঠিক তাই। সমাজ আমাদের যে আবরণগুলো পরিয়ে দেয়, পদবি, সম্মান, সম্পদ, আমরা সারা জীবন তো এগুলো দিয়েই নিজেকে ঢেকে রাখি, তাই না? হ্যাঁ, আমরা ভাবি আমাদের পেশা বা আমাদের ব্যাংক ব্যালেন্সই হলো আমাদের পরিচয়। কিন্তু মৃত্যুর সামনে এই সব পরিচয় মূল্যহীন। কাল সংকর্ষণী এই সব সামাজিক আবরণ থেকে মুক্ত।
তিনি হলেন পরম সত্য আর মায়ামুক্ত বিশুদ্ধ চেতনার প্রতীক। সত্য সবসময়ই আবরণহীন হয়। আচ্ছা, গায়ের রং আর নগ্নতার বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু ওই যে মাথার খুলির মালা, সেটার ব্যাখ্যা কি? আমি তো সোর্সগুলো ঘেটে দেখলাম ওই খুলিগুলো নাকি কেবল মৃত্যুর প্রতীক নয়, সেগুলো মূলত মানুষের অহংকার আর, আশ্চর্যের বিষয় হল, সংস্কৃত বর্ণমালার প্রতীক। হ্যাঁ, এটা তন্ত্রের অন্যতম গভীর একটা দর্শন। কিন্তু ওয়েট, মাথার খুলি যেখান থেকে রক্ত ঝরছে সেটা সংস্কৃত বর্ণমালা বা ভাষার প্রতীক, এটা কিভাবে সম্ভব? ভাষার সাথে এর কি সম্পর্ক? এটা বোঝাটা একটু কঠিন মনে হতে পারে। তন্ত্রে বিশ্বাস করা হয় যে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে স্পন্দন বা শব্দ থেকে। সংস্কৃত বর্ণমালার প্রতিটি অক্ষরকে মাতৃকা বলা হয়, আর এই মাতৃকা সৃষ্টির এক একটি স্পন্দনকে নির্দেশ করে। অর্থাৎ বিগ ব্যাং বা মহাজাগতিক সৃষ্টির যে আদি শব্দ, অনেকটা সেরকম কিছু। একদম ঠিক ধরেছেন। অক্ষর থেকে শব্দ তৈরি হয়, আর শব্দ থেকে ভাষার জন্ম হয়। আর ভাষা কি করে? ভাষা আমাদের মনের ভেতর ধারণা বা কনসেপ্ট তৈরি করে। মানে আমরা যখন কোনো কিছুকে ভালো বা খারাপ বলি। হ্যাঁ, বা ধরুন আমার বা তোমার বলে নাম দিই, তখন আমরা সেই শব্দের মাধ্যমে জগৎটাকে খণ্ড খণ্ড করে ফেলি। আমাদের সমস্ত পরিচয়, আমাদের যাবতীয় ইগো আসলে ভাষারই তৈরি করা একটা ইমারত। ও মাই গড, তাই তো। খুলির মালা পরার অর্থ হল তিনি সমস্ত শব্দ, সমস্ত ধারণা আর সমস্ত সীমিত পরিচয়কে ধ্বংস করে নিজের ভেতরে বিলীন করে নিয়েছেন। প্রতিটি খুলি হল ভাষার তৈরি করা এক একটি বিলুপ্ত পরিচয়ের চিহ্ন। এটা সত্যিই একটা যুগান্তকারী ধারণা। তার মানে তিনি কেবল শরীরকে মারছেন না, মন যে কাঠামো দিয়ে চিন্তা করে সেই চিন্তার কাঠামোটাকেই ভেঙে দিচ্ছেন। ঠিক, আর ছিন্ন মস্তক এবং রক্তের বিষয়টাও কিন্তু এই ইগো ভাঙার সাথেই যুক্ত। ছিন্ন মাথা মানে সরাসরি আমাদের অহংকারের বিনাশ। হ্যাঁ, আমরা আমাদের মাথা বা মস্তিষ্ক দিয়েই তো সব হিসাব নিকাশ করি, নিজেকে দুনিয়ার কেন্দ্রবিন্দু ভাবি। সেই মাথা কেটে ফেলার অর্থ হল অজ্ঞতার বিনাশ। আর রক্ত কেবল মৃত্যুর প্রতীক নয়, রক্ত হল জীবনী শক্তি। এটি ত্যাগের আর আধ্যাত্মিক রূপান্তরের তীব্রতার প্রতীক। মানে নিজের তৈরি করা মিথ্যা অহংকারকে নিজের হাতে জবাই করার সাহস থাকতে হবে। একদম, তন্ত্রে আধ্যাত্মিক সাধনা তো কোনো দুর্বল হৃদয়ের কাজ নয়। আচ্ছা, এই তীব্র রূপান্তরের চিত্রটিতে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে। এই পুরো রূপটি মহাকালের উপর দাঁড়িয়ে আছে, তিনি স্বয়ং শিবের বুকের উপর উদ্দাম নৃত্য করছেন। এই যুগলবন্দি আসলে কিভাবে কাজ করে? যদি আমরা এটাকে বৃহত্তর পটভূমির সাথে মেলাই, তাহলে দেখব মহাকাল হলেন স্বয়ং শিব, যিনি সময়ের সীমানার বাইরের এক অনন্ত সত্তা। তিনি মহাবিশ্বের চূড়ান্ত স্থিরতা। আর কাল সংকর্ষণী হলেন সেই মহাকালের শক্তি। হ্যাঁ, এই দুয়ের মিলন মূলত স্থিরতা এবং গতির, নীরবতা এবং স্পন্দনের ঐক্য। শক্তি ছাড়া শিব হলেন সব বা মৃতদেহর মতো নিস্তেজ। এটাকে কি আমরা পদার্থবিজ্ঞানের লেন্স দিয়ে দেখতে পারি? এটি যেন মহাবিশ্বের মৌলিক সূত্র, যেখানে মহাকাল হলেন স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি, যা একেবারে স্থির কিন্তু অসীম সম্ভাবনায় পূর্ণ। আর কাল সংকর্ষণী হলেন গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, যা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে আর আবার গুটিয়ে নিচ্ছে। একদম নিখুঁত একটা তুলনা। শক্তি ধ্বংস হয় না, কেবল রূপান্তর হয়। মহাকাল এবং কাল সংকর্ষণী সেই অনন্ত রূপান্তরের মহাজাগতিক ভারসাম্যই প্রদর্শন করছেন। আর এই জায়গা থেকেই তো দর্শনের সবচেয়ে প্রায়োগিক দিকটা সামনে আসে, তাই না? মনস্তাত্ত্বিক প্রলয় আর প্রাত্যহিক ধ্যানের বিষয়টা। কারণ মহাজাগতিক প্রলয় ঠিক একইভাবে আমাদের মনের ভেতরেও ঘটে। ঠিক, মানব অহংকার স্বভাবতই পরিবর্তনকে ভয় পায়। আমরা মরণশীলতাকে ভয় পাই। আমরা চাই আমাদের সম্পর্ক, আমাদের সাফল্য যেন চিরকাল একই রকম থাকে। কিন্তু কাল সংকর্ষণী সরাসরি আমাদের এই ভয়গুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেন। আধুনিক মনোবিজ্ঞানের সাথে এর একটা অদ্ভুত মিল পাওয়া যায়। কার্ল ইয়ুং যাকে শ্যাডো ইন্টিগ্রেশন বলেছেন, তাই না? হ্যাঁ, একদম। মানুষের মনের ভেতরে অবদমিত ভয়, ক্ষোভ, মৃত্যুর ভয় লুকিয়ে থাকে। সমাজ আমাদের শেখায় এগুলোকে লুকিয়ে রাখতে, কিন্তু তন্ত্র বলে এই অন্ধকারকে দমন না করে তার চোখের দিকে তাকাতে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়?
প্রাত্যহিক জীবনে আমরা যারা নানা কাজে ব্যস্ত থাকি তারা কিভাবে এই তীব্র দর্শনটিকে একটা সহজ ধ্যানের বিষয় হিসেবে ব্যবহার করতে পারি? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এর উত্তরটা খুব সাধারণ কিন্তু গভীর। প্রাত্যহিক ধ্যানে কাল সংকর্ষণের রূপকটি আত্মস্থ করার অর্থ হল মৃত্যু, অনিশ্চয়তা আর মহাজাগতিক পরিবর্তনশীলতাকে মেনে নেওয়া। মানে ইমপারমানেন্সকে মেনে নেওয়া? হ্যাঁ, ধ্যানে এই রূপটির কথা ভাবার মানে হল নিজেকে মনে করিয়ে দেয়া যে এই সবকিছুই ক্ষণস্থায়ী। প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য যদি কেউ কল্পনা করে যে তার সমস্ত জাগতিক অহংকার, নাম, পদবি সবকিছুর সময়ের স্রোতে ভেসে যাচ্ছে, তবে তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। ওয়াও! যখন এই চরম পরিবর্তনশীলতাকে গ্রহণ করা হয় তখনই ভয়হীনতা জন্ম নেয়। ঠিক, আর এই ভয়হীনতাই হল মানসিক মুক্তির আসল চাবিকাঠি। কি অসাধারণ একটা মনস্তাত্ত্বিক যাত্রা! আমরা দেখলাম কিভাবে একটা আপাত ভয়ঙ্কর মূর্তিতত্ত্ব আসলে মানব মুক্তির সবচেয়ে গভীর দর্শনকে ধারণ করে আছে। কাল সংকর্ষণী কালই আমাদের সময়ের ভীতি আর মৃত্যুর আতঙ্ক থেকে বের করে আনেন। হ্যাঁ, তিনি আমাদের দেখিয়ে দেন যে আমরা যে জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেগুলো ভাষার তৈরি, সমাজের তৈরি মায়াজাল মাত্র। তার ভয়ঙ্কর রূপ আসলে আমাদের ভেতরের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলার একটা চরম করুণাময় উপায়। একদম তাই। সময়ের ভয়ে জয় করতে পারলেই মানুষ অনন্তকালের স্বাদ পায়। আজকের এই গভীর অনুসন্ধান শেষ করার আগে সবার জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা প্রতিদিন আমাদের নাম, আমাদের কাজ, রাগ, অভিমান নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সেটাই আমাদের একমাত্র পৃথিবী হয়ে দাঁড়ায়। হ্যাঁ, খুবই সত্যি কথা। কিন্তু যদি আমাদের সমস্ত পরিচয়, প্রতিদিনের রুটিন, দুশ্চিন্তা আর অহংকার কেবলই সময়ের তৈরি করা একটা সাময়িক মায়াজাল বা প্রজেকশন হয়, তবে যেদিন সময়ের এই ঘড়ি চিরতরে থেমে যাবে, যখন সেই মহাজাগতিক প্রজেক্টরের সুইচটি সত্যিই বন্ধ হয়ে যাবে, তখন যে বিশাল নিস্তব্ধ নীরবতাটুকু পড়ে থাকবে, সেখানে আমাদের আসল পরিচয়টি কী হবে? ভীষণ গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটি নিয়েই আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধানের এখানেই সমাপ্তি টানছি। আমরা আশা করি এই আলোচনা চিন্তার নতুন কিছু দরজা খুলে দিয়েছে। ভালো থাকবেন আর এই নীরবতার মাঝে নিজের সেই আসল পরিচয়টি খোঁজার চেষ্টা চালিয়ে যাবেন। বিদায়।